সদ্য বিদায়ী অর্থ বছরে যেমন রপ্তানি আয়ের ক্ষেত্রে দেশের তৈরি পোশাক খাত আগের অর্থ বছরের তুলনায় অন্তত $1 বিলিয়ন পিছিয়ে ছিল, তেমনি কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি প্রচলিত বাজার হিসেবে 4 দশক ধরে পরিচিত ইউরোপ আমেরিকার বাজারে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে 2.63% প্রবৃদ্ধি হিসেবে $7.74 বিলিয়ন আয় হলো। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে 3.31% পিছিয়ে রপ্তানি আয় এসেছে $19 বিলিয়ন। আপনারা জানেন সারা পৃথিবী তেলের সংকটের জন্য আপনার লিভিং কস্ট অনেক হাই হয়ে গেছে, যার দরুন আপনার এই ক্রয় ক্ষমতা মানুষের হ্রাস পাওয়ার কারণে সেলস ডাউন হয়েছে। এই জন্য ব্যবসার কিছুটা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ব্যবসা বাড়ানোর জন্য আমাদেরকে কাস্টমারকে প্রতিযোগিতামূলক দামে তাদেরকে আমাদের প্রোডাক্ট দিতে হবে, সেই জন্য সরকার কাজ করছে এবং সরকারের নীতিগত সহায়তা আমাদের প্রয়োজন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এদিকে যুক্তরাজ্যের বাজারে মাত্র 0.91% প্রবৃদ্ধিতে $4.38 বিলিয়ন, কানাডায় 3.20% প্রবৃদ্ধিতে $1.34 বিলিয়ন রপ্তানি আয় এসেছে। তার বিপরীতে অপ্রচলিত বাজার হিসেবে পরিচিত জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা ভারতের বাজারে 4.25% পিছিয়ে রপ্তানি আয় এসেছে $6.16 বিলিয়ন। আমাদের বায়াররা যেই অর্ডারটুকু আমাদের যে পরিমাণ অর্ডার আগে দিত সেটা কমিয়ে দিয়েছে। অপ্রচলিত মার্কেটও সে একই অবস্থা, যেভাবে ওরা মালটা কিনতো সে এখন কিনছে না। সুতরাং অর্থনৈতিক মন্দার যে প্রভাবটা পৃথিবীব্যাপী পড়েছে সেটা প্রচলিত অপ্রচলিত দুটো মার্কেটে আমাদেরকে হিট করেছে। এবং এই পরিস্থিতিটা যতক্ষণ না পৃথিবীর গ্লোবাল পরিস্থিতিটা পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে আমাদের অগ্রগতি হবে অথবা আমাদের এটা গ্রোথ হবে সেটা কিন্তু প্রত্যাশা করা ঠিক নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হতেই শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এতে যেমন বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে, তেমনি বেড়েছে বায়ারদের কাছে তৈরি পোশাক পৌঁছানোর পরিবহন ব্যয়। আর তাতেই ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোর কাছে মার খেয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে আমাদের কম্পিটিশন তো সবসময় ছিল, এখনও আছে। আমরা জানি আমাদের কম্পিটিটর ভিয়েতনাম, পাশাপাশি দেশ ইন্ডিয়া, চায়না তো আছেই। তো তারা বিভিন্ন নতুন নতুন পলিসি নিয়ে বায়ারদের দ্বারস্থ হচ্ছে। আমাদের পলিসি নিয়ে আমাদের সরকার এবং আমরা বিজিএমই কাজ করছি আমরা কিভাবে দ্রুততার সাথে এই কম্পিটিশনে পাশাপাশি থাকতে পারি। একদিকে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে বিদেশি বায়ারদের অর্ডার কমছে, অন্যদিকে সেই অর্ডার ফিরিয়ে আনার পরিবর্তে আমলাতান্ত্রিক টানামুখী জটিলতায় পিছিয়ে পড়ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। বিশেষ করে প্রতিযোগী দেশ ভারত এবং চীন বায়ারদের নানা সুবিধা দিয়ে অর্ডার দখল নিচ্ছে, কিন্তু নতুন ডিজাইন কিংবা ফ্যাশনেবল পোশাক রপ্তানি জটিলতায় পড়ছে বাংলাদেশ গার্মেন্টস মালিকেরা। ইন্ডিয়াতে যে আপনার ট্যারিফটা ছিল, ট্যারিফটা কিন্তু তুলে দিয়েছে সরকার, আমাদের সমপরিমাণে নিয়ে এসেছে। তদরূপ চায়না তো ট্যারিফের মধ্যে যেটা আগে বৃদ্ধি ছিল সেটাও কমিয়ে এনেছে, যার দরুন ওরা কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমাদের থেকে লজিস্টিক সাপোর্ট কান্ট্রি ওয়াইজ ওরা অনেক বেশি পেয়ে থাকে, যার দরুন প্রাইজের দিক দিয়ে ওরা অনেক ফ্যাসিলিটিটা দিতে পারে যেটা আমরা পারি না। যার দরুন আমাদের এই নতুন মার্কেটগুলোর মধ্যে ইন করতে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাই আমরা সরকারের প্রতি অনুরোধ, আপনার এনবিআরের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো অবভিয়াসলি খুব তাড়াতাড়ি যদি অন্যান্য কান্ট্রির মতো যে ফ্যাসিলিটিস করা যায় তাহলে মনে হয় আমরা কিছুটা এগিয়ে যেতে পারি। 2025-26 অর্থ বছরে $38.7 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে $39.34 বিলিয়ন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।